হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি খুব একটা ভালো নেই, শরীরটা ভালো নেই। আর মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই, তোমরা দেখতেই পাচ্ছ, গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো। এই দেখো সকালে একটু বাটার দিয়ে পাউরুটি টোস্ট করে আর দুটো মিষ্টি আনা ছিল, সেগুলো দিয়েই বরকে দিয়ে দিলাম সকালের ব্রেকফাস্ট। আর এদিকে ছেলের জন্যও সুজি করে নিয়েছি, সুজি খাইয়ে নেব। তো আজকের ভিডিওটা একটু অগোছালো হবে, তার জন্যে ক্ষমা মার্জনা করে নিও। কারণ কি বলো তো, সেরকমভাবে শরীরটা সঙ্গ দিচ্ছে না বলে ভিডিও সেরকমভাবে করতে পারছি না কিছুদিন ধরে। এই দেখো এখানে আমি একটা গুঁড়ো মশলা করে নেব সব কিছু দিয়ে, গোটা জিরে, গোটা গরম মশলা আর কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আসলে মাছ নিয়ে এসেছিলাম, তবে মাছটা 6 পিস মাছ এনেছিলাম, 3 পিস আজকে রান্না করব আর 3 পিস রাত্রেবেলায় ভাজবো। কারণ দুবেলা আমার মাছের ঝোল খেতে একদম ভালো লাগে না। আর এখানে আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তোমাদেরও যদি কখনো আমার মতন এরকম শরীরের অবস্থা থাকে বা যদি কখনো করতে ইচ্ছে না করে, তাহলে তোমরা এই সহজ পদ্ধতি বা এই ফাঁকিবাজি মাছের ঝোলটা কিন্তু করতেই পারো। এখানে দেখো মাছগুলোকে ভালো করে তেল লবণ মাখিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি এদিকে রান্না করছি, ওদিকে কিন্তু আমার ছেলে নিজের মতন নিজে একা একা খেলা করছে। কারণ ও জানে মা সময় দিতে পারবে না, এখন মায়ের অনেক কাজ আছে। আর ওকে স্নান করিয়ে দিয়েছি, ও নিজের মতন খেলছে। এখানে দেখো আলু আর ঝিঙে কেটে নেব। আলু আর ঝিঙে দিয়ে আমি মাছের ঝোলটা করব। আলু ঝিঙে বা আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে। এখানে মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম লঙ্কা আর কিছু পাঁচফোড়ন। এরপর আলু আর ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে ভেজে, কোনো বাটা মশলা বা কোনো গুঁড়ো মশলাই আমি দেব না, শুধু যে মশলাটা আমি করে রেখেছি সেটাই হয়ে যাওয়ার পরে ওপর থেকে দিয়ে দেব। আর এখানে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। এই দেখো এখানে আমার পিছু খেলা করছে, আমি গেলাম ওকে দেখতে। হ্যাঁ, কি করছো? তুলছো? কি তুলছো? গাজর? এখানে গাজর কই? এই যে গাজর, ওটা গাজর না বাবা, ওটা আলুর চোখা, ওটা গাজর না। তো এখানে দেখো আমি হলুদ আর লবণ দিয়ে ভালো মতন একটু হালকা করে কষিয়ে নেব। যেহেতু ঝিঙে দেওয়া আছে সেই জন্য কোনো রকম জল কিন্তু আমি এই মুহূর্তে অ্যাড করব না। এটাকে ভালো মতন কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ফুটিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আর সত্যিই খুব খারাপ লাগছে জানো তো, ছেলেটারও শরীর খারাপ, ওরও শরীর ভালো নেই, অথচ নিজের মতন খেলছে। কিছু করার নেই বলো, ওকে দেখতে গেলে এই রান্না বান্না এগুলো কে করবে? কালকে তো তাও বর একটু খাওয়ার মতন নিজের রান্নাটা করে নিয়েছিল, একটু ডাল ভাত। ও একটু দেরি করে অফিস গিয়েছিল কালকে, তবে রোজ রোজ তো সেরকম করলে হবে না। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ, ওপর থেকে দিয়ে দিলাম একটু ওই মশলাটা যেটা আমি করে রেখেছিলাম। আর এরপর মাছগুলো দিয়ে দেব। মশলাটা আগে দিয়ে দিলাম কারণ মাছগুলো না ভীষণ নরম, আজকে একদম টাটকা মাছ তো, সেই জন্যে আমি মাছগুলো পরে দিচ্ছি। মাছগুলো দিয়েই আমি কিছুক্ষণ ফুটিয়ে, ওই 1 মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই দেখো এখানে ছেলের ভাত নিয়ে নিয়েছি, মাছের ঝোল নিয়ে নিয়েছি। বুঝতে পারিনি, আজকে ভাতটা ওকে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তো ও সব ভাত আর খায়নি, যেটুকু পেরেছে খেয়েছে। আসলে সর্দিতে ওরও খুব একটা ভালো লাগছে না, মুখ থেকে বের করে দিচ্ছে বারবার, মাছ দিচ্ছি বলে একটু রাখছে। এই দেখো ওইটুকু খেয়েছে, আর এতটা ভাত খাইনি, আমি ওর থালাতেই নিয়ে নেব। আর বড় খেতে চলে এসেছে, খেতে দিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে রেস্ট নিয়ে চলে যাচ্ছি সমবায়িকা। আসলে যতই শরীর খারাপ থাক, একটু না বেরালেও ভালো লাগে না, সারাক্ষণ বাড়িতে থাকলে আরও অসুস্থ অসুস্থ মনে হয়। সমবায়িকায় প্রচুর জিনিস চলে এসেছে মাসের বাজারের। আসলে মাসে শুরু হয়ে গেল, আমি এখানে বরকে জিজ্ঞেস করছিলাম যে মোটা চাউমিনগুলো নেব না সরুটা নেব, তো সরুটাই নিলাম পরে। এখানে কিন্তু দেখো বডি ওয়াশ, শ্যাম্পু, ক্রিম সব রকম জিনিস পাওয়া যায়। আমার এই জন্যেই এখানে আসতে খুব ভালো লাগে। আর এই যে সব রকমের মশলা, আর আমি যেহেতু বিভিন্ন ধরনের বিস্কুট আনতে বেশি পছন্দ করি, সেই জন্যে বিভিন্ন রকমের বিস্কুট দেখে আনা যায়, ওটা আমার খুব ভালো লাগে। আর ওখানে ওর বাবা দাঁড়িয়ে গিয়েছে বিল করতে, বেশ ভিড় ছিল বিলের ওখানে।
মাসের শুরু তো, আর এখানে ছেলে খেলে বেড়াচ্ছে, আমি ওকে একটু জল খাইয়ে দিলাম। খেলতে খেলতে বাবার কোলে উঠে গিয়েছে। আর এখানে দেখো মেলানোর লাইনে ও দাঁড়িয়ে গিয়েছে বিলটা। আর এই যে চলে এলাম বাড়ি ব্যাগ ভর্তি জিনিস নিয়ে। তো চলো টাটা সবাইকে, আজকের ভিডিওটা এই অবধি, সবাই পাশে থেকো।